আল্লাহ গো আল্লাহ, শীতের বেলা এত ছোট হয়েছে, মানে দিশা পাওয়া যায় না। যারা একক গৃহিণী তাদের জন্য তো মনে হয় যেন পিছনে আগুন দিয়ে ধরতে হয়। আজকে সারাদিন এত কাজে ব্যস্ত, সকালে তো মানে একটু ভিন্ন রকম যদি কোনো নাস্তা তৈরি হয় তাহলে তো দিনের 12টা তো এমনিতেই বেজে যায়। যেমন আজকে চিতই পিঠা রান্না করছি, এক চুলায় হইতে 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 আমার প্রায় 11:30 বাজছে। এর ভিতরে রুমের চাদর হতে মানে পুরো একটা রুমকে বাংলা ওয়াশ করছি, সব নিয়ে ছাদে ধুয়ে দিয়ে আসছি। এর মাঝে তো বাচ্চাদের তো আছেই। এই যে এখানে 3 চুলায় রান্না করতেছি। এক চুলায় দিলাম চালতার টক, এক চুলায় বসালাম মুরগির মাংস, এক চুলায় দিলাম ইলিশের তরকারি। এরই মাঝে 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 উঠে ছাদে যাচ্ছি, ছাদে গিয়ে জামা কাপড় উল্টে পাল্টে দিয়ে আসছি। এখানে প্রায় আবার এসে এই যে ইলিশে ঝোল দিলাম, মুরগির মাংসটা কষিয়ে নিলাম। মানে কি যে একটা অবস্থা, সারাটা দিন শুধু দৌড়ের উপরে থাকতে হয়। এর ভিতরে আছে বাচ্চার খাওয়া দাওয়া, ফরমাইশ, সব কিছু তো একা হাতে হ্যান্ডেল করাটা কি যে একটা কষ্টসাধ্য তা একজন একক মাই জানে। তো সবার এই শীতের ছোট্ট একটা দিন কিভাবে কাটছে বা কিভাবে কাটতেছে একটু কমেন্ট করে জানাবেন সবাই অবশ্যই। আর সবাই সবার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন এবং যে যেখানে থাকেন আশা করি সবাই হেফাজতে থাকবেন। আজ নিজের এত ব্যস্ত, কিন্তু দূরের একজন, মানে দূরেরও বলা যাবে না আবার কাছেরও বলা যাবে না, পরিচিত মুখ, তবে ভালোই পরিচিত। উনি আজকে সকালে ইন্তেকাল করেছেন। আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করে, এই দোয়া করি। আমি অবশ্য যেতে পারিনি, আমার জনাব ওখানে গিয়েছেন, উনি সব কারিকুলাম করতেছেন ওইখানে। যাক, আল্লাহ তাআলা মৃত ব্যক্তির আত্মার মাগফিরাত